নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, পুজোর আগে আবারও একটি খুশির খবর চলে এলো রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের সমস্ত রেশন উপভোক্তাদের জন্য আবারও একটি সুসংবাদ চলে আসছে। সেপ্টেম্বর মাসের ফ্রি রেশনের তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার। এছাড়াও পুজোর আগে স্পেশাল প্যাকেজ নগদ 1000 টাকা করে। কোন কোন রেশন কার্ডে কি কি ব্যবস্থা থাকছে, কি কি ফ্রি রেশন পাচ্ছেন, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গ সরকার সেপ্টেম্বর 2025-এর জন্য বিনামূল্যে রেশন তালিকা প্রকাশ করেছে, যা রেশন কার্ডধারীদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে এসেছে। রেশন কার্ডের শ্রেণী অনুযায়ী রাজ্য সরকার বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করছেন, যা সাধারণ মানুষের প্রয়োজন এবং জীবনযাত্রাকে সহজ করবে। পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কেন্দ্র সরকার ও স্পেশাল রেশন কার্ডধারীদেরকে নগদ টাকার আর্থিক সহায়তা দেবে বলে জানানো যাচ্ছে। এই উদ্যোগ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী। লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই তালিকায় আরও গুরুত্বপূর্ণ রয়েছে। সেপ্টেম্বর মাসে রেশন তালিকা আগস্ট মাসের মতোই খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে। এই তালিকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। রাজ্যে পুজোর মরশুমের কথা ভেবে একাধিক রেশন কার্ডে স্পেশাল রেশন দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের উপকার হয়। এবার জেনে নেওয়া যাক কোন কার্ডে কি রেশন পেতে চলেছেন সাধারণ মানুষ। সবার প্রথম AAY রেশন কার্ড। অন্তোদয় অন্ন যোজনা বা AAY কার্ড সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। সেপ্টেম্বরে এই কার্ডধারী পরিবারগুলি প্রতি পরিবারে 21 কেজি করে চাল পাবেন। এছাড়াও পরিবার পিছু 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম বিনামূল্যে দেওয়া হবে। এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ করবে। পাহাড় ও জঙ্গলমহলের মতো অঞ্চলে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এরপর রয়েছে PHH ও SPHH কার্ড। PHH ও SPHH কার্ডধারীরা একই ধরনের সুবিধা পান। সেপ্টেম্বরে প্রতি কার্ডে 3 কেজি চাল এবং 2 কেজি গম বা 2 প্যাকেট আটা দেওয়া হবে। এই বরাদ্দ পরিবারের মৌলিক খাদ্য চাহিদা পূরণে সহায়তা করবে। এরপর রয়েছে RKSY1 রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা বা RKSY1 কার্ডটি রাজ্য সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ। সেপ্টেম্বরে এই কার্ডধারী প্রতি কার্ডে 5 কেজি চাল পাবেন। এই পরিমাণ পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করতে পারে। এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না, তবে খাদ্য সুরক্ষা এটি গুরুত্বপূর্ণ। গ্রামীণ এলাকার মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত উপকারী। এরপর রয়েছে RKSY2 রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডটি সীমিত সুবিধা প্রদান করে। সেপ্টেম্বরে প্রতি কার্ডে 2 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এই কার্ডে গম বা আটা প্রদানের কোনো ব্যবস্থা নেই। এটি সাধারণ পরিবারগুলি মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে। এই সুবিধা দৈনন্দিন জীবনে সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও পাহাড়ি দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে পুজোর আগে। পাহাড় জঙ্গলমহল ও সিঙ্গুরে AAY, PHH, SPHH এবং RKSY1 কার্ডধারীরা অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ পাবেন। এই সুবিধা দুর্গম অঞ্চলের মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের এই উদ্যোগ সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে যাচ্ছে। খাদ্য সামগ্রী সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে বলে সরকার থেকে জানানো হয়েছে।
এছাড়াও উড়িষ্যা সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বরে প্রত্যেক রেশন কার্ডধারীকে 1000 টাকা করে দেওয়া হবে। এই আর্থিক সহায়তা রেশন কার্ডধারীদের জীবনযাত্রাকে আরও সহজ করবে বলে মানছেন সরকার। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই উদ্যোগ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি। এটি উড়িষ্যার জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। এই সুবিধা সরকারের জনকল্যাণমূলক প্রচেষ্টারই একটি অংশ। তো বন্ধুরা, আমাদের রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত রেশন দোকানে এরকম কোনো স্কিম আসেনি যে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে আমার নিজের ওপিনিয়ন থেকে বলতে পারি, যদি নগদ 1000 টাকা করে রেশন ডিলার থেকে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়, সেক্ষেত্রে সমাজে আরও সাধারণ মানুষের উন্নতি দেখা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ছিল এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।